তালিম হয় সেই জায়গার মধ্যে তোমরা হাজির হয়ে যাবেন। কেননা মজমার মধ্যে বসলে যে সময়টা পার হয় সেই সময়ের ভিতরে আমার মা বাবা আমল আমার মধ্যে অনেক নেকি করে, অনেক নেকি দান করে। যত সময় এই মজমার মধ্যে আপনারা থাকবেন ততক্ষণ পর্যন্ত মৌলা পাকের রহমত বৃষ্টির মতো করে আপনাদের উপর পড়বে, বৃষ্টির মতো করে আপনাদের উপর পড়বে। তাই যে জায়গার মধ্যে শুনবেন যে তালিম হইতেছে, মজমা হইতেছে, সেই জায়গার মধ্যে আপনারা কি করবেন? চলিয়া যাবেন। যত পাও ফেলিয়ে যাবেন তত নেকির অধিকারী হবেন। আমার আল্লাহ বলছে, আমার পাগলেরা যদি আমার জন্য 1 পাও বাড়ায়, আমি তাদের জন্য 2 পাও বাড়াই। আমরা যদি আল্লাহর পথে 10 পাও বাড়াই, আমার আল্লাহ আমার জন্য 20 পাও এগিয়ে আসে। প্রিয় মা বোনেরা, ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আর কত আল্লাহর কাছে কতদিন গেছিল ওরে তুমি দেখছি বাবু টাওয়ার লক করছাও, টাওয়ার লক করে থিসাও। সামনে যাবার দেন, আমি সামনে যাবার দেন, সামনে
কোথায় গেল তুমি পারছেন আপনি মুসলমান হওয়া যাবে না। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি আল্লাহ একটু আমরা পাইছেন না মধ্যে বসে বিশ্বাস দেন করে না তার ঈমান থাকবে না। দেন অন্য বসে দেন আল্লাহ ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, তাই আল্লাহর বন্ধুদের হাত ধরতে হয়, কালেমা পড়ো, তারপরে আমার মওলা পাকের ভিতর ছায়ায় আশ্রয় নাও। আমার আল্লাহ কি হয়, খুশি হয় তখন যদি আমার মওলা পাকে ডাকেন, আমার মওলা পাক সাড়া দেন। তার উসিলায় একজন অলির উসিলায় অলির সহবত ছাড়া আল্লাহ পাকের পৌঁছানো সম্ভব হবে না। বুঝছেন? আমার আল্লাহ নবী যে আল্লাহর সঙ্গে মেরাজ করছে, তার সঙ্গে উসিলা হচ্ছে কে বলেন তো? জিবরাইল। আমি কি আমার নবী তো এলকাই আল্লাহর কাছে যাতো। আল্লাহ নবী কি আল্লাহ পাওয়ার পথটা চেনে না? আল্লাহ কোথায় থাকে আল্লাহ নবী কি জানে না? জানে, তথাপিও ওসিলা করছে কাকে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী আমার আল্লাহর সাথে কি করছে? মেরাজ করছে, সাক্ষাৎ করছে। যে বিশ্বাস করবে না, আল্লাহ আমার আল্লাহ বলছে যে যারা সবসময় আমার ইবাদতকে বিশ্বাস করে, আমার আলেমদেরকে বিশ্বাস করে, তারা আবু বকরের দলের মানুষ হবে। আর যারা বিশ্বাস সহজে করতে পারে না, তারা আবু জাহেলের দলে যাবে। তাই আমার আল্লাহ বলছে তোমার ইচ্ছে আবু জাহেলের দলে থাকবেন না আবু বকরের দলে থাকবেন, সেটা আপনি বলে কথা, সেটা আমার কথা নয়। আমার মওলা পাকে অগণিত ফেরেশতা আছে, তার ভিতর 4 জন ফেরেশতা হয়েছে প্রধান। প্রধান ফেরেশতা কয়জন? 4 জন। 4 জন ফেরেশতার নাম কি আপনারা জানেন? কি বলেন তো? ভালো হয়েছে। 4 জন ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। 4 জন ফেরেশতা হচ্ছে প্রধান। আর নবীজির 4 জন সাহাবা ছিল। সাহাবা 4 জনের নাম কি জানেন? বলেন তো কি? হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আর 4 জন আল্লাহর নবীর সাহাবার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত ওসমান গনি, হযরত ওমর ফারুক। 4 জন হচ্ছে আমার নবীজি নাম আমার আল্লাহ যে 4 জন নবীর উপর 4খানা বড় বড় কিতাব নাযিল করিয়াছিলেন, সেই 4খানা কিতাবের নাম কি আপনারা জানেন? জানেন? বলেন তো, সবাই মিলে বলেন। যারা শুনে নাই বা যারা জানে না তারাও শুনবে, একটু জোরে করে বলেন। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল, হযরত জিবরাইল, হযরত আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হচ্ছে কোরআন, তৌরাত, কিতাবটাই হচ্ছে তোমার দাদা। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে তাওরাত নামে কিতাবখান কি হয়েছিল? নাযিল হয়েছিল। তারপরে হযরত মুসা নবী আলাইহিস সালামের উপরে জাবুর নামে কিতাবখানা নাযিল হয়েছিল। তারপর ঈসা নবীর উপর ইনজিল নামে কিতাবখানা নাযিল করেছিলেন।